পূর্ব সত্য হচ্ছে খাবার ভালো হলে বিল, আনালে বিল নাই। মাছের চোখটা দেখবেন এরকম পাইনসা সাদা কিনা, কানটা দেখেন একটু রেড স্নাইপারের, দেখছেন? পচা যদি মাছ রাখি যে কোনো কাস্টমার কমপ্লেন করলে বিল নেই, সেক্ষেত্রে আমরা চাইলেও এটা রাখতে পারি। ফিমেলটা হালকা গোলাপি গোলাপি হবে, এরকম ছাই ছাই কালার হবে। কাঁকড়ার পাগুলো দেখেন কত চওড়া কত বড়। যে কোনো জায়গায় ট্রাই করছেন তার সাথে চ্যালেঞ্জ। ট্রাই করলে আপনি অন্তত বুঝতে পারবেন আমাদের খাবার কোয়ালিটি কি, বা তাদের সাথে আমাদের কম্পেয়ার করেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো এখানে তো একবার নতুন কাস্টমার কেমন? হ্যাঁ মোটামুটি খারাপ না, ভালো। কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে? এখানে আপনার সব ধরনের আইটেমগুলো পাওয়া যায়। আজকে আপনার নিম্নচাপের কারণে আমাদের একটু আইটেম কম। আমাদের কাছে আপনি পাবেন হচ্ছে হলো আপনার লবস্টার পাবেন, ক্যাডেল ফিশ পাবেন, অক্টোপাস, স্কুইড, তারপরে ক্র্যাব পাবেন 4 আইটেমের, রেড স্নাইপার ফিশ পাবেন, গ্রোপার ফিশ পাবেন, তারপর হামর মাছ পাবেন, লাক্ষা পাবেন, টাইরাল ফিশ পাবেন, তারপর গোল্ডেন স্নাইপার পাবেন, কই কুরাল পাবেন, ম্যাঙ্গো স্নাইপার পাবেন। সব ধরনের ফিশই হয়। কক্সবাজার গেলে যেটা পাওয়া যায়, কক্সবাজার থেকে দুই একটা আইটেম বেশি দিতে আরো বেশি পারবেন। দুই একটা আইটেম বেশি দিতে পারবেন। সংগ্রহ করেন কই থেকে আপনি? আমি এইগুলো চিটং থেকে আসে, কিছু মাছ আছে ইন্ডিয়া থেকে আসে, চিটং থেকে আসে, তারপর যাত্রাবাড়ি আছে, কারণ বাজার আছে, আরো কিছু সাপ্লায়ার আছে। ইনশাআল্লাহ যদি আমার এই বিরুলা ব্রিজ ফুডকার্ট আরো সামন দিকে আগে যায়, যদি আমাদের ব্যবসা ভালো হয়, চ্যালেঞ্জ করতেছি বাইরে থেকে ফিশ খাওয়াবো, যেই ফিশ বাংলাদেশে নাই একমাত্র আমরাই পাবো ইনশাআল্লাহ। তো এক এক করে দামগুলো দিতে বলতেন দর্শকদের। রেড স্নাইপার 3 কেজি 50 গ্রাম 2500 টাকা বারবিকিউ সহ। ওকে। দেশি কোরাল 1 কেজি 700 গ্রাম বারবিকিউ সহ রাখা যাবে 1600 টাকা। তারপর টোনা ছোট এটা 600 টাকা রাখা যাবে। টোনা এটা 2 কেজি 300 গ্রাম এটা 1300 টাকা। তারপর রেড স্নাইপার আরো ছোট, এটা রেট হচ্ছে 1800 টাকা। দেশি কোরাল এটা রেট রাখা যাবে 1300। টোনা এটা রাখা যাবে হচ্ছে আপনার হলো 1100 টাকা। টোনা বারবিকিউ সহ। আর কোরালে যে সাইজগুলো দেখতেছেন 1300 গ্রাম 1200 টাকা রাখা যাবে। তেলাপিয়া এটা রাখা যাবে 600 টাকা, 1.5 কেজি ওজন। 1.5 কেজি ওজন তেলাপিয়া 600 টাকা। ওকে। তারপরে আছে এই যে দেশি কোরাল, এই যে আপনার এটা দেখতেছেন, এটার ওজন কি বড় নাকি? এটা বড়? এদিকগুলো ছোট। এগুলো হচ্ছে আপনার 970 গ্রাম 50 গ্রাম, এটা বারবিকিউ সহ 800 টাকা। ওকে। তারপরে কোরাল এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে 1100 গ্রাম, এটা বারবিকিউ সহ রাখা যাবে ফাইনালি 1000 টাকা। ওকে। তারপরে এই যে আপনার আবার এইখানে চলে আসছিল আপনার 1200 গ্রামের, এইগুলো হচ্ছে 1100 টাকা রেট। কারণ এগুলো হচ্ছে আমাদের ওয়েটের উপরে নির্ভর করে। এই যে দেশি ক্র্যাব ছোট সাইজের, এগুলো হচ্ছে আপনার 200 টাকা পিস। ফ্রাই মশলা, বারবিকিউ, ফ্রাই, কারি, যে যেটা মন চায়। ওকে। এইভাবে। তারপরে এই যে আপনার অক্টোপাস আছে আমাদের কাছে। অক্টোপাসের সাইজ এই যে এটা এখন আজকের জন্য এইটাই বড়। এইটার রেট হচ্ছে অনলি 700 টাকা। 700 টাকা। বারবিকিউ, ফ্রাই মশলা, ফ্রাই, কারি, যে যেটা নিতে চায়। ভাই সর্বোচ্চ কতটুকু? সর্বোচ্চ আমাদের কাছে হাইয়েস্ট হচ্ছে 3 কেজি 200 গ্রাম। ওকে। এটা প্রাইসটা কত থাকবে? 3 কেজি 200 গ্রাম যেটা, এটা 2000 টাকা রাখা যাবে। ওকে। এরপর কি দেখাবেন? তারপরে ছোট অক্টোপাস আছে ফিমেল। আচ্ছা। ফিমেল অক্টোপাস, ফিমেল আর মেল এগুলা চিনার উপায় আছে অনেক। এই যে ফিমেল, ফিমেলটা হালকা গোলাপি গোলাপি হবে, এরকম ছাই ছাই কালার হবে ফিমেলটা। হ্যাঁ, এই যে সাইডগুলা। তারপরে এই যে জায়ান্ট ক্র্যাব আছে, বিগ সাইজের জায়ান্ট ক্র্যাব আছে, এই যেগুলো 350 টাকা। দেখেন কাঁকড়ার সাইজগুলো কত বড় বড় হবে, দেখছেন? ও জোস। এটা সবচেয়ে বড় না? কাঁকড়ার পাগুলো দেখেন কত চওড়া কত বড়, দেখছেন? অনেক বড় বড়। এই কাঁকড়াগুলো হচ্ছে 350 টাকা রেট। এর থেকে আরো বড় সাইজ হয় আমাদের কাছে। আমরা একটা কাঁকড়া 1 কেজি 200 গ্রাম পর্যন্ত সেল করছি। এরপরে আমাদের এই যে ব্ল্যাক পম্পেট আছে 300 টাকা রেট। ব্ল্যাক পম্পেট 300 টাকা রেট। কালো চাঁদা 300 টাকা রেট। ওকে। তারপরে এই যে কোরাল, এই যে এই সাইজটা 1300 গ্রাম 1200 টাকা। একটু বড় আছে না? হ্যাঁ। এই যে কোরাল এগুলো 800 টাকা পিস। এই যে জাভা কোরাল এটা 800 টাকা। তেলাপিয়া এগুলো 400 টাকা। ওকে। ভাই দামাদামি করতে পারবে না একদম? আমাদের এখানে ফিক্সড প্রাইস, আমরা কোনো সময় দামাদামি করি না। আমাদের রেট হচ্ছে একবারে ফিক্সড, যেই রেটটা বলে দেবো সেটাই রেট। আমরা কোনো সময় দামাদামি করে সেল করি নেই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেল করবো না দামাদামি করে। কেন দামাদামির জিনিসটা খারাপ হয়, আর দামাদামি করলেই ওই কক্সবাজারের মতন চুরি হবে ভাই। এই যে আমাদের রেড স্নাইপার লাল কোরাল, এইটা 2500 টাকা রাখা যাবে। 3 কেজি 50 গ্রাম ওজন। 3 কেজি 50 গ্রাম ওজন। আর এই যে মাছ দেখবেন, এই যে মাছের চোখটা দেখবেন এরকম পাইনসা সাদা কিনা, ঠিক আছে? আর এই যে মাছের কানটা দেখেন একটু রেড স্নাইপারের, দেখছেন? টাটকা না? ওজন কেমন ছিল এটা? 3 কেজি 50 গ্রাম। কেউ যদি 2 থেকে 3টা আইটেম একসাথে খেতে চায় সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে নাকি? না, আমাদের এখানে ডিসকাউন্টের সুবিধাটা আমরা রাখি নাই, কোনো রেট কমেও রাখি নাই। আপনারা খাবার খাবেন, খাবার খাওয়ার পরে আপনার রিভিউটা দোকানদারের অবশ্যই বলে যাবেন। যদি খাবার খারাপ হয় তাহলে টাকা রিটার্ন। আরে ভাই, যদি খাবার খাই টাকা রিটার্ন, আমি তো আপনার কাছে টাকাই নেই। আমার দোকানে কোনো পে ফাস্ট নাই তো ভাই। আমার দোকানের নিয়ম হচ্ছে আগে খাবেন,
পূর্ব শর্ত হচ্ছে খাবার ভালো হলে বিল, আনালে বিল নাই। আপনি আগে খাবেন, খাবারের পরে যদি ভালো লাগে আইসা দোকানদাররে বিল দিবেন। দোকানের স্টাফ গিয়েও আপনাকে তারা দিবে না ভাই আমাদের বিলটা, আপনার মনে চাইলে ভাই আপনি নিজে আইসা দোকানে আইসা বিল দিয়ে যান। ভাই এমন কি কখনো হয়েছে যে হচ্ছে বিল না দিয়ে চলে গেছে? ভাই কেউ যদি ইচ্ছাকৃত খাবার ভালো হওয়া সত্ত্বেও না দিয়ে চলে যায়, এটা ওনার অভিরুচি, এটা আমার কিছু যায় আসে না। উনি একটা বিল না দিয়ে গেলেও আমার কিছু হবে না, এরকম দুই একটা বিল যদি চলেও যায় এতে আমার কোনো লস নাই ভাই, লস ওই ভাইয়ের। মানে হয়েছে কিনা সেটা বলে। হ্যাঁ এরকম হয় না যে হ্যাঁ অনেকের হয়তো বা আপনার একটা ভাই এটা একটা মাছের আইটেম, কাঁচা আইটেম, উপরটা দেখা যাচ্ছে ভালো, ভিতরে হয়তো বা একটু প্রবলেম থাকতেই পারে। আপনি সাথে সাথে দোকানদারকে কমপ্লেন করবেন, আশা করি আপনার কোনো বিল তাকে আর দেওয়া লাগবে না। এটা 100% শিওর। আমাদের দোকান মালিক আমি, আমার যা স্টাফরা আছে তারাও পর্যন্ত আপনার কাছে বিল নেবে না বা কোনো সময় তর্ক বিতর্ক করবে না। যদি এরকমটা হয়, আপনাদের ভিডিও দেখা যদি কোনো কাস্টমার আইসা যদি বলে হ্যাঁ ভাই এই দোকানদারের তো বলার পরে এই দোকানদার তর্ক বিতর্ক করছে, আশা করি সেই ভদ্রলোককে বা আপনারা আসবেন, আমার যথাযথ উপযুক্ত যতটুকু শাস্তি হওয়া দরকার এই বারবিকিউ ওয়ার্ল্ডের ততটুকু শাস্তি আপনারা দিয়ে দিবেন। ঠিকানা যদি বলতেন। ঠিকানা হচ্ছে বিরুলা ব্রিজ ফুড কার্ট, মিরপুর বেরিবাদ বিরুলা ব্রিজ ফুড কার্ট। এটা আপনি যদি মিরপুর থেকে আসেন তাহলে শতাব্দী বা আলিফ বা যে কোনো লেগুনে আসতে পারবেন, নিজস্ব প্রাইভেট কারও বেরিবাদ দিয়ে চলে আসতে পারবেন। মিরপুর থেকে এখানে আসতে আপনার হাইয়েস্ট হচ্ছিল 15 মিনিট, যদি প্রাইভেট কার আসে 15 মিনিট সময় লাগবে আমার জানা সত্ত্বে। আর উত্তরা থেকে আপনি রিক্সায় সেন্ট্রাল স্টেশন থেকে যদি আসতে চান বা যে কোনো স্টেশন থেকে আপনার অনলি 12 থেকে 13 মিনিট লাগবে। আচ্ছা ভাই, আপনার এখানে আসলে পচা কোনো মাছ বা হচ্ছে কোনো সি ফুড আছে? আসলে হ্যাঁ আপনি একটা ভালো প্রশ্ন করছেন। আসলে পচা যদি মাছ রাখি তাহলে তো আপনি একটা কমেন্ট করলে যে কোনো কাস্টমার কমপ্লেন করলে বিল নেই, সেক্ষেত্রে আমরা চাইলেও এটা রাখতে পারি। মানে এই যে খাবারগুলো থেকে যায় বা যেটা নষ্ট হয়ে যায় এটা কি করেন? কোনটা? আমাদের কি ফিশের? হ্যাঁ, ফিশ যেটা পুরাতন হয়ে যাবে এই ফিশগুলো ডাইরেক্ট বা কিচ্ছু করার নেই। এই ব্যবসা করে কি আপনার মানে ফ্যামিলি সব দিক থেকে কি সব ঠিকঠাক চলতেছে? শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই তো ইনশাআল্লাহ আমরা চলতেছি। আমাদের দোকানে যারা কর্মরত আছে, আমাদের ছোট ভাই স্টাফ বা তারা যারা আছে, আমরা মোট 25 জনের মতন আমাদের সবগুলা দোকানে আছি। ইনশাআল্লাহ আমরা সবাই পরিপূর্ণভাবে ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ওপেন হয় কখন ভাইয়া? এটার ওপেন হচ্ছিল আমাদের ওপেন সি ফুড আইটেম, তো আপনার আসরের নামাজ থেকে শুরু করে আপনি রাত্রে যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি। এরকমটা কেন বললাম, এটা হচ্ছে মালিকানা একটা মার্কেট ফুড কার্ট। আপনি যদি রাত্রে 2টা পর্যন্ত আপনারা থাকবেন, আমরাও 2টা পর্যন্ত থাকবো। আমি দর্শকদেরকে বলবো যারা এই আছেন অবশ্যই আমাদের এখানে ভিজিট করবেন। আপনি হয়তো বা চিরগাং, কক্সবাজার, সেন্ট মার্টিন অনেক জায়গায় খেয়েছেন। আশা করি আপনি ঢাকার এই বিরুলা ব্রিজ ফুড কার্টে এসে ট্রাই করেন। ট্রাই করলে আপনি অন্তত বুঝতে পারবেন আমাদের খাবার কোয়ালিটি কি বা তাদের সাথে আমাদের কম্পেয়ার করেন। আমি আগে একটা কথা বলেছি, যদি আপনি যে কোনো জায়গায় ট্রাই করছেন তার সাথে চ্যালেঞ্জ, খাবার ভালো হলে আপনি বিল পে করেন, না পে করার আপনার কোনো প্রয়োজন নেই। বিশাল বিশাল এটা কি বারবিকিউর জন্য? অক্টোপাস? হ্যাঁ ভাইয়া, এটাও কি বারবিকিউ হবে? এটা বারবিকিউ হবে। কতটুকু ওজনের? এটা হচ্ছে 1 কেজি 300 গ্রাম। মশলা দিচ্ছেন? কি কি আছে এই মশলায়? মশলার তো 16 থেকে 17 পদের মশলা এখানে বলতে আপনার যে মরিচ ফাঁকি আছে, হ্যাঁ, আদা রসুন, আর বাকিগুলো সিক্রেট গ্রেভি থাক। এটা কতক্ষণ লাগবে? এটা লাগবে 25 মিনিট। 25 মিনিট হলে হয়ে যাবে? হ্যাঁ।
এটা সামুদ্রিক মাছ। এই যে অক্টোপাস আছে, এই যে অক্টোপাস আপনার ফিমেল গুলা, ফিমেল সাইজের। এগুলো হচ্ছে আপনার সামুদ্রিক। বেশি করে ধরেন ভাই, সবগুলোই ধরেন।